পর্দা কাকে বলে ভাই? শরীয়তে পর্দা বলা হয়েছে এমন ঢিলোঢালা চুস্ত নয়, যেটা শরীরে সেটা থাকবে সেটা নয়। মায়েরা খালারাকে বলবো, নিজের পুরুষের সামনে যত টাইট কাপড় পিনতে পারেন, মানে নেই, যত টাইট পিনতে পারেন, কিন্তু পর্দা আপনি যখন গ্রাম থেকে বের হবেন, বাড়ি থেকে বের হবেন, তখন আপনাকে কিভাবে পর্দা করতে হবে, এমন ঢিলোঢালা কাপড় পরতে হবে, আর মোটা ধরনের, মাথার চানি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত আপনার যেন ঢেকে থাকে। আর আপনার যেগুলা জাহিরি ওপরকার দেখার জিনিস আছে, যেন এগুলা জাহির না হয়, দেখতে না পাওয়া যায়। কিন্তু মায়েরা খালারা আফসোসের কথা, এমনভাবে ভাবেন টাইট টাইট কাপড় পরবে যে শরীরের কোন জায়গাতে কি আছে সব কিছু দেখা যায়। এটাকে পর্দা বলা হয় না। পর্দার কতক্ষণ আহমিয়ত জানেন? নবীজি বলেছেন, মহিলার দল শুনে নাও, বাড়িতে তুমি আছো, তোমার গায়ে ব্লাউজ আছে, পরনে শাড়ি আছে, নমাজ যখন টাইম হবে তুমি নমাজ পড়বে, নমাজ পড়ার টাইমও তোমাকে ওপরে একটা চাদর দিতে হবে। শুধু তোমার ঠেঁটি পিন্দে কাপড় পিন্দে নমাজ তোমার হবে না, তোমাকে ওপর থেকে একটা চাদর কিংবা বোরকা গায়ে দিতে হবে, দিয়ে তখন তোমাকে নমাজ পড়তে হবে। এরকম পর্দা। পুরুষেরা খুব পর্দা। তো মহিলার পর্দা হলো কি? ঢিলোঢালা কাপড়, মাথার চানি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত। আর পুরুষের পর্দা এই নাভির, যাকে আমরা লাহি বলি আমাদের ভাষাতে, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পুরুষের ঢাকার জায়গা, এখান থেকে ঢেকে থাকতে হবে। কিন্তু আমার ভাইয়েরাকে কি বলবো, গরমাদানের ভুঁইয়া যখন ভাই নামবে এমনভাবে নেংটি মারবে যে 2 রান 2 কাঁচা উদামে থাকবে। এখন তো আল্লাহর রহমতে কমেছে, দেখছি মাছ মারতে যাবে या মাখনা ঝাড়তে যাবে, ওই ফুচ্চু মারা করে খালি হেডলাইনটা ঢেকে থাকবে আগার পিছনে, আর এমনভাবে মানে কাপড়টা পিনে থাকবে যে ওর 2 পাছা একবারই দেখা যাবে। জি না ভাই, আপনাকে পর্দা করতে বলেছেন রাসূল, এই নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পর্দা। এটা তো কাপড় পিন্ধা পর্দা হলো। এবার আর পর্দা কেমন করে থাকতে হবে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জামাই হযরত আলীকে একদিন ডাক দেয়া বলছেন, নিজের জামাই হযরত আলীকে ডাক দেয়া বলছেন, কি আলী, রাস্তা দিয়ে তুমি হেঁটে চলে যাও, রাস্তা দিয়ে তুমি হাঁটছো, বাজার তুমি যেছো, হাঁটতে হাঁটতে বাজার যেতে যেতে যদি কোনো মেয়ে ছেলে পেশাব করে, পায়খানা করে, কিংবা গলিতে কাম কাজ করছি, রাসূল বলেছেন আলী রে, একবার তোমার যদি নজর পড়ে যায়, আর কোনো মহিলাকে তুমি একবার দেখে নাও, নবী বলেছেন তুমি নজরটা ফিরিয়ে নাও, আলী একবার দেখতে গেলে আল্লাহ তোমাকে মাফ করে দেবে আলী রে, কিন্তু বারবার দেখতে গেলে আল্লাহ তোমাকে মাফ করবে না। নবীজি নিজের জামাইকে বলছেন, আলী একবার তুমি নজর করো, কোনো মেয়ে ছেলের দিকে তোমার নজর পড়ে গেছে, ওয়াপার কোনো বেটের দিকে নজর পড়েছে, ওয়াপার তোমার কোনো স্ত্রীর দিকে নজর পড়েছে, ওয়াপার কোনো বোনের দিকে নজর পড়েছে, যাকে দেখা তোমার শরীয়তে হারাম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নবী নিজের জামাইকে বলছেন, আলী এক চান্স মানে একবার দেখলে আল্লাহ মাফ করে দিবে আলী রে, কিন্তু একবারের পর বারবার দেখতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করবেন না। নারে তাকবীর! কয়বার মাফ করবেন ভাই? জোরে বলেন। এবার আপনারা যদি প্রশ্ন করেন, মাওলানা আপনি বললেন একবার দেখলে মাফ, 1 ঘন্টা ভরে দেখি থাকবো, একবারই দেখবো, কিন্তু 1 ঘন্টা পর্যন্ত দেখবো, মাফ হবে? 1 ঘন্টা পর্যন্ত দেখবো, একবারই দেখবো, বারবার দেখলে না গুনাহ হবে, একবারই দেখবো 1 ঘন্টা পর্যন্ত। জি না, রাসূল বলেছেন আলী রে, যেমন তোমার নজর পড়ে যাবে তুমি নজরটাকে ফিরিয়ে নাও, যেমন তোমার নজর পড়বে
চট করে তুমি নজরটাকে ফিরিয়ে নাও। ইয়ার মানে হলে একবার দেখা, আর তুমি একবারে দেখছো, তোমার বদ নজরে দেখছো, তোমার অন্তর খারাপ আছে, না পাক আছে, এই নজরে তুমি দেখছো আল্লাহ রে এই মেয়েটাকে দেখতে কত সুন্দর লাগে, মেয়েটার চুলগালা কত সুন্দর, তার বডিটা কত সুন্দর, চেহারাখানা কত সুন্দর, হাঁটর স্টাইলটা কত সুন্দর, এই নজরে তুমি দেখে চলে যাও, দেখে চলে যাও। নিজের চেহারাটা না ঘোরাওয়ালে রে রব্বুল আলামিন কিয়ামতের দিন সীসাকে পিঘলে, সীসাকে গরম করে পিঘলে রব্বুল আলামিন তোমার চোখ দুটাকে আল্লাহ রব্বুল আলামিন ঢেলে দেবেন, আর বলবেন এরে যুবক, কিয়ামতের দিন তোমার ওয়াপার মহিলার দিকে তোমার নজর পড়েছিল, তুমি নজরটাকে ফেরাওনি, এই জন্য তোমার কিয়ামতের দিন শাস্তি আজকে হলো এইটা যে সীসাকে গরম করে আল্লাহ রব্বুল আলামিন তোমার চোখে ঢালবো। আপনারা বলবেন হাজি মাওলানা এটা থেকে কিন্তু আমরা পুরুষ বেঁচে আছি, কোনো বেটি ছেলের দিকে দেখি না আল্লাহর রহমতে, কোনো বোনের দিকে দেখি না আল্লাহর রহমতে। জি না, আমার তো মনে হয় 100টাতে 95, 98টা বললেও চলবে। আমরাও দেখছি। বলবেন কেমন করে? বন্ধুরে, ইসলামের দুশমন যারা, মুসলমানের দুশমন, দেখলে মুসলমানের ঈমানকে নষ্ট করা যাবে না, বরবাদ করা যাবে না, এই জন্য মুসলমান বড় বড় মোবাইল তৈরি করেছে। মোবাইল যতক্ষণই আমাদের লাভ করে, উপকার করে, তার চাইতে 5 গুণা মোবাইলে ক্ষতি করে দেয়। বলবেন কেমন করে মৌলানা? বন্ধুরে আমার কাছে মোবাইল রয়েছে, আপনার কাছে মোবাইল রয়েছে, আপনার বেটার কাছে মোবাইল রয়েছে, আপনার বেটের কাছে মোবাইল রয়েছে। যেমনই ফেসবুক খুললাম, ইউটিউব খুললাম, বন্ধুরে এবার একটা সুন্দর মেয়ে ছেলেকে আমরা দেখতে পাই এবং তাকে দেখি চলে যাই। বন্ধুরে মোবাইল ভালো কাজ, মোবাইল যেমনই খুলবেন একটা মাওলানার মোবাইলও আসবে, একটা হাজি সাহেবের মোবাইলও আসবে, একটা মাস্টার ডাক্তারের মোবাইলে আসবে, একটা নমাজি বেনমাজের মোবাইলে আসবে। নবীর হাদিস বলেছেন আলী রে, একবার দেখতে গেলে আল্লাহ তোমাকে মাফ করে দেবে। মোবাইল খুলতে গেলে একটা উলঙ্গ ছবি মোবাইলে চলে এলো, চট করে ফটোটাকে হটিয়ে দেন। এবার যদি না হটান, বারবার দেখতে থাকেন, গুনাহ হয়ে যাবে। এই মতো মুসলমান, কোন হিরোইন দুনিয়াতে সুন্দর আছে, কার ফিল্মটা সুন্দর, কার বই খুব সুন্দর, কার স্টাইল খুব সুন্দর, ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত একটা মোবাইল আমরা ফিল্ম দেখে চলে যাই, বারবার একটা মহিলাকে, একটা নারীকে আমরা দেখে চলে যাই। বন্ধুরা এতে গুনাহ পাপ হয়ে যাবে, এতে গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। কারণ নবীর হাদিস আছেন, নবী যে বলছেন উম্মত রে, একটা বেটা ছেলে, একটা যুবক বাজারের দিকে চলে যায়, একটা রাস্তার দিকে চলে যায়, বাজারে চলতে গিয়ে নবী বলেছেন একটা যুবক, একটা বেটা ছেলে একটা খুব সুন্দর নারীকে দেখলো, খুব সুন্দর মহিলাকে দেখলো, দেখার পর তার মনখানা কেমন কেমন করতে লাগলো। মনখানা বলছে আল্লাহ রে, এই বেটি ছেলেটা কত সুন্দর রে, তাকে স্ত্রী করতে পেতাম, তার সাথে একবার জেনা করতে পেতাম, তার সাথে শরীয়ত বিরোধী একবার কাজ করতে পারতাম, সহবাস করতে পেতাম। এগুলা কে দেয়? শয়তান ভিতরে আমার উস্কায়, শয়তান এগুলা ভিতর থেকে বলা করয়। এবার রাসূল বলেছেন উম্মত তুমি বাজারের দিকে চলে যাও, রাস্তার দিকে তুমি চলে যাও, এবার একটা সুন্দর মেয়ে ছেলেকে দেখে তোমার ভিতরের জৈনব খোদা জেগে যায়, তোমার ভিতরে যেটা জুয়ানি আছে সেটা বের হয়ে চলে যায়। রাসূল বলেছেন উম্মত রে, ওই মেয়ে ছেলেটার দিকে তুমি আর তাকাইও না, আর বাজার তুমি যেও না। বেলা 8টার সময়তে হোক না কেন, বেলা 10টার সময়তে হোক না কেন, বেলা 3টার সময়তে হোক না কেন, যখন বাজারে রাস্তাঘাটে একটা মেয়ে ছেলেকে দেখে তোমার মন খান কেমন কেমন করবে। নবী বললেন তাড়াতাড়ি করে তুমি বাড়ির দিকে তুমি চলে যাও, তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা হয়ে যাও। এবার বাড়ির দিকে চলে যাওয়ার পর তোমার স্ত্রীর সাথে তুমি সেই কাজটা পূর্ণ করো। ওই রাস্তাতেই বাজারে দেখে যে তোমার
জৈনব ক্ষুধা জেগেছিল, যেই তোমার মনের আকাঙ্ক্ষা জেগেছিল, যেই তোমার প্যার মহব্বত ভালোবাসা জেগেছিল, নবী বললেন তাড়াতাড়ি করে তুমি বাড়িতে চলে যাও। আর বাড়িতে যাওয়ার পর ওই মেয়েটাকে যা দেখেছো, যা দেখে তোমার মনে ক্ষুধা লেগেছে, তোমার স্ত্রীর সাথে সেই ক্ষুধাটাকে তুমি পূর্ণ করে নাও। কারণ নবী বলেছেন ওই মেয়েটার কাছে যা আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্ত্রীর কাছেও তা দিয়েছি। যে কোনো টাইম হোক তোমার স্ত্রীর কাছে যাও, কেন? ওর কাছে যা আছে তোমার ভালোবাসা স্ত্রীর কাছেও আছে।